নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহ করেছি সেভাবে শাহরানকে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে শেষ করার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বর্তমান তিনি কারাগারে রয়েছেন। এদিকে মামলাটি তুলে নিতে বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে সালমান শাহ পরিবারকে। মানে ডন এই মুহূর্তে কারাগারে থাকলেও বসে নেই তার তৈরি করা প্রভাবশালী চক্রটি। চিত্রনায়ক সালমান শাহ নিহতের মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি পেয়েছেন বাদী নায়কের মামা আলমগীর কুমকুম। না হলে যেভাবে সালমানকে শেষ করা হয়েছে সেভাবেই তার ভাই শাহরানকে শেষ করা হবে বলে হুমকি বার্তায় লেখা হয়েছে। হুমকি এসেছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আলমগীর কুমকুম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বুধবার সালমান শাহ নিহতের মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়েছে। ওই শুনানিতে আসেন আলমগীর কুমকুম। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান তিনি। সালমানের ভক্ত হিসাবে পরিচয় দেওয়া মামুন নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। ওই বার্তায় লেখা আছে, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে শেষ করেছি সেভাবে সালমান শাহর ভাই শাহরানকেও শেষ করব। আলমগীর কুমকুম বলেন, এই হুমকির ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করব, কারণ সালমান শাহর মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে। শুনানিতে ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর সেই ভক্ত মামুন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করছিলাম। লাইভের কমেন্টে ওই হুমকি দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে মামুন বলেন, আমাদের আহ্বান, আমরা সালমান ভক্তরা ৩০ বছর ধরে বলে আসছি সালমান শাহকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে। ডনকে গ্রেফতারের পর কেন এমন হুমকি আসছে সেটিও তদন্ত করে দেখা দরকার। মামলায় আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে কেউ কেউ বলছেন এসব কাজ ডনের পক্ষ থেকে করা হচ্ছে। এর আগে ডন বিভিন্ন সময় সরাসরি ফোন করে সালমান শাহর মাকে হুমকি দিতেন। এবার এই মামলার অন্য বাদীদেরও হুমকি দেওয়া হচ্ছে। তাই এই ঘটনায় কেউ কেউ ডনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন। নীলা চৌধুরী জানান, নানাভাবে ডন তাদের হুমকি দিত। সে প্রসঙ্গ তুলে সালমানের মা বলেন, গত বছর সেপ্টেম্বরে ডন আমাকে হুমকি দিয়েছিল। আগেও এমন হুমকি পেয়েছি। সে আমাকে হুমকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরত, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে। নীলা চৌধুরী মনে করেন, ডনদের হাত লম্বা হয়েছে, তাদের কেউ না কেউ প্রশ্রয় দেয়। এই সময় তিনি আরও বলেন, গত বছর মামলা দায়ের করার পরেও কেউ ধরা পড়েনি। কি অদ্ভুত! ডনকে প্রশ্রয় দেয় কে? কেন ডিপজলকে বলে দিতে হয়? ডিপজল কেন বলবে সে বিমানবন্দরে? আগে তো তাকে গ্রেফতার করার দরকার ছিল। আগে থেকেই তো এরা চোখের সামনেই হুমকি দিয়ে বেড়াচ্ছে, যে কারণে সাহস বেড়েছিল। অবশ্যই ডনকে কেউ আশ্বস্ত করেছিল, তাকে বিমানবন্দর দিয়ে পার করতে চেয়েছিল। আমি আইনের কাছে সেটাই চাই, ডন যেন কোনোভাবে ছাড়া না পায়। তাকে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ডনকে গ্রেফতার করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে শেষ করার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ২০ অক্টোবর সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সুপ্রিয় দর্শক, এসব হুমকি কি ডনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।